কর্ড কাটিং এর বিষয়টা, যদি আমাদের ফ্যামিলির কারোর সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু কোথাও হয় না ঝগড়া ঝামেলা একটা মানে একদম। এমন একটা সিচুয়েশন যেখানে দুজনের পক্ষেই খুব পেইনফুল, সেখানে যদি আমরা কর্ড কাটিং করছি তাহলে কি দুজনের প্রতি ইমোশন লেস হয়ে যাবে? সব এঞ্জেলদের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল কে বা কারা? দেখো, অ্যাস্ট্রোবুকের হোস্ট হিসাবে প্রীতি কেমন? গিভ মি দ্য রাইট অ্যান্সার। আমার জন্য কি গাইডেন্স ফ্রি? অ্যাঞ্জেল হিলিং নিয়ে আমরা অনেক পডকাস্ট দেখেছি বা আমাদের চ্যানেলেও অনেক পডকাস্ট হয়েছে, কিন্তু আজকের বিষয়টা একটু আলাদা, কারণ অ্যাঞ্জেল হিলিংকে কাজে লাগিয়ে কিছু ক্লায়েন্টের জীবনে কিভাবে পরিবর্তন এসেছে আমরা আজকে সেই স্টোরিগুলোই জানবো। পডকাস্টের এই পর্বে আমাদের সাথে আবারও পিয়ালিদি। পিয়ালিদি যেমন একজন অ্যাঞ্জেল থেরাপিস্ট, তার সাথে সাথে একজন পিএলআর থেরাপিস্টও। এই পর্বে আমরা অ্যাঞ্জেলদের নিয়ে কথা বলবো। আপনার কাছে অনেক ক্লায়েন্ট আসে, তো অ্যাঞ্জেলদের ব্লেসিংসে কোনো প্রবলেম সলভ হয়েছে এমন স্টোরি শুনবো। একটা না একাধিক আছে, তবে তার হ্যাঁ। মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা যেটা আমি শুরু করতে চাই সেটা হচ্ছে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই যেটা খুব ভ্রান্ত ধারণা বা কেউ কেউ ঠিক ধারণা আছে, সেটা হচ্ছে টুইন ফ্লেম কনসেপ্ট। ভীষণ রকমের সবাই বিভ্রান্ত হয়ে যায়, কেউ কেউ সঠিক ইনফরমেশন দেয়, ম্যাক্সিমাম বেঠিক ইনফরমেশন দেয়। সবাই ভাবে এটা। হ্যাঁ, সবাই ভাবে যে আমি বোধহয় টুইন Twin ফ্লেম flame জার্নিতে journey-তে রয়েছি, কারণ আমার কার্মিক এবং টুইন ফ্লেমের প্যাটার্নটা অলমোস্ট সেম, কারণ দুজনেই ট্রিগার করে আমাদের। যদিও দেখতে গেলে আমরা পৃথিবীতে সবাই সবার কার্মিক, কেন কর্মবন্ধন আছে, যে সোলমেট সেও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কার্মিক, সে পজিটিভ ওয়েতে কার্মিক। যেমন সে আমাদের আমার কর্মকে মানে যে আমি কর্মটা করতে এসেছি সেটাকে সে আমাকে সাপোর্ট করছে, সে আমাকে মানে মিষ্টির মতন সে আমাকে সাপোর্ট করছে, সে আমার ঠান্ডা বাতাসের মতো সে থাকছে। কার্মিক এবং যে আমাদের থাকছে টুইন ফ্লেম, তাদের ধরনটা একটা একই রকম। কেন? তারা আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব নর্মাল আছে, কিন্তু কোথাও গিয়ে তাদের থেকে আমরা ভালো ফিল করছি না, তাদের থেকে আমরা কষ্ট পাচ্ছি। ট্রিগার হওয়া মানে একই জায়গায় ধরো আমার হাতে ব্যথা হয়েছে, ওই ব্যথাটায় যদি কেউ সমানে ব্যথা দিতে থাকে, সেটা আরো 10 গুণ বেড়ে যাবে। কিছুতেই সেই লুপ থেকে আমরা বেরোতে পারি না। তো এক্ষেত্রে অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল রিডিং এটা খুব কার্যকরী। একজন এসেছিলেন, তিনি এরকম বিভ্রান্ত, সে বুঝতে পারছে না, সে মুভ অন করতে চাইছে, আবার ফিরে আসছে। সোলমেট হলে তো সোলমেটের রিডিং বা সোলমেটের হিলিং খুব কম হয়, কারণ সে মানে কনফিডেন্ট, সে এই আমার সোলমেট, বা তার বিহেভিয়ারে আমরা বুঝতে পারছি এই ব্যক্তিটা আমার সোলমেট। বাট কার্মিক এবং টুইন ফ্লেম সে জেনে এসে যে ম্যাম আমি না টুইন ফ্লেম জার্নিতে আছি। আমি যে আচ্ছা, খুব ভালো কথা। টুইন ফ্লেম জার্নি রেয়ার নয়, রেয়ারেস্ট। কেন বললাম? কারণ আমি নিজেও বিভ্রান্তির শিকার বলে আজকে ট্যারো রিডিং দিয়ে আমি আমার এই স্পিরিচুয়াল জার্নিটা শুরু করেছি। খুব ছোট থেকে আমি মেডিটেশন, কারণ আমি যে ফ্যামিলিতে বিলং করি, ছোটবেলা থেকেই আমি আধ্যাত্মর মধ্যে বড় হয়েছি। আমার মায়ের বাবা ছিলেন একজন ফ্রিডম ফাইটার, তিনি একজন মানে সংসারে থেকে যোগী যাকে বলে। আমি ছোটবেলা থেকে বিভিন্ন বই, তাদের মহাপুরুষদের গল্প এটা শুনে শুনে মানে যখন ছোটবেলার স্টোরি শোনে, যার জন্য আমার কনসেপ্টগুলো অনেকটা ক্লিয়ার ছিল। এবার যখন আমি বললাম আচ্ছা টুইন ফ্লেম, তখন তো আমাদের টুইন ফ্লেম কনসেপ্ট ছিল না, আমরা তখন যেটা সোলমেট যেটাকে আমরা বলতাম যে আত্মার যে সঙ্গী, এরকম ব্যাপার। তো আমি এটিকে বললাম যে ঠিক আছে, তুমি কি করে বুঝলে তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছে? বলে আমি তো অলরেডি রিডিং নিয়ে এসেছি, কিন্তু আমি স্যাটিসফাই হচ্ছি না। আমি টুইন ফ্লেম হিলিংও করলাম, হিলিং করার পরেও আমি কিছু হলো মানে পেলাম না। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি পেয়েছি সামাও কোথা থেকে, আমি আপনার কাছে এসেছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি একটা রিডিং করব। আমি ট্যারো রিডিং করলাম এবং অ্যাঞ্জেল গাইডেন্স যে কার্ডগুলো থাকে অ্যাঞ্জেল রিডিংও করে দেখলাম। আমি বললাম তুমি তো একেবারেই টুইন ফ্লেম জার্নিতে নেই, তুমি কার্মিক জার্নিতে রয়েছো। আচ্ছা, ভালো কথা। মেয়েটি তো প্রথমে বিশ্বাস করছে না, কারণ সে তো এই কনসেপ্টেই নিয়ে বিগত 2 বছর ধরে চলছে যে আমার টুইন ফ্লেম রিউনিয়ন হবে, আসবো। যদি কেউ সত্যি সত্যি টুইন ফ্লেম জার্নিতে থাকে, তার কবে রিউনিয়ন হবে, কি করে সে পার্টনারের কাছে যাবে, এই কোশ্চেনগুলোই তার মধ্যে থাকবে না। মানে এগুলো নিয়ে অত ভাববে না। ইয়েস, টুইন ফ্লেম জার্নিতে মানে ধরো আমি মাধ্যমিক দেব, বাট আমার প্রিপারেশনটা আমি তাহলে কি হবে, আমাকে একদম সেই ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়ে আমাকে মাধ্যমিক দিতে হবে, বাট আমার হাতে সময়টা খুব কম। আমি চাইছি 2 বছরের মধ্যে আমি এটা কমপ্লিট করে ফেলতে। তাহলে আমি কি করব? আমি আমার একটা ক্লোন করব, বা আমি একজন বন্ধুকে তৈরি করব যে আমার হয়ে পরীক্ষা দেবে। টুইন ফ্লেম অনেকটা যখন আমরা সোল ফ্যামিলি থেকে যখন আমরা পৃথিবীতে আসি, তখন আমরা ডিভাইন এর কাছে প্রে করে, বা ডিভাইন যদি আমাদের পারমিশন দেয়, আমাদের নিজের মর্জি মতন আমরা হতে পারি না। ঈশ্বরের তখন আমরা কি করব?
ডিভাইন এবং মাস্কুলিন পার্টে ভাগ করে ফেলবো, আমাদের স্প্লিট সোল যেটাকে আমরা বলি। সেটা যখন ভাগ হয়ে আসবে তখন আমরা ওই একই মানে উদ্দেশ্য হচ্ছে সেই ওখানে যাওয়া, মানে আমাদের যে ব্লিস বডি সেই জায়গাটাতে, মানে আমাদের মোক্ষ। অ্যাকচুয়ালি কিন্তু তুমি একটা জিনিস ভাবো না, যদি আমরা একই শরীরে একই অর্ধনারীশ্বর, তাহলে আমাদের পৃথিবীতে জন্মানোর কি দরকার ছিল? আমরা তো ওই উচ্চ লেভেলেই থাকতে পারতাম। তার মানে আমাদের সোল লেসেন এখনো কিছু বাকি আছে, ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করতে পৃথিবীতে এসেছি। তখন ওই সোলটা ঠিক করে এবং তারা খুব হায়ার স্পিরিচুয়াল হয়। সুতরাং কষ্টকর জার্নি, ধরো আমি বললাম প্রীতি তুমি 5 ঘন্টা ধরে ধীরে সুস্থে হাঁটো আর 2 ঘন্টা ধরে খুব টাফ রাস্তা দিয়ে যাও। তুমি যদি তোমার যদি ফিজিক্যালি এবং মেন্টালি তুমি যদি ফিট থাকো, তুমি 2 ঘন্টাই চুজ করবে। 2 ঘন্টা যাচ্ছি, 3 ঘন্টা তুমি রেস্ট নিতে পারবো, 3 ঘন্টা তোমার বেঁচে আছে, এক্স্যাক্ট এরকম। তখন সেই সোলটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে পৃথিবীতে আসে। তার উদ্দেশ্য যদি রিউনিয়ন হয়, তাহলে কি তার কর্মটা কোথায় হচ্ছে? রিউনিয়ন অটোমেটিক্যালি হবে, কারণ কর্মটা ওই যে 3 ঘন্টা বেঁচে যাচ্ছে, তখন তো তোমার রিউনিয়ন এমনি হয়ে যাচ্ছে। ক্লাসে যখন আমরা প্রিয় বন্ধুর পাশে বসি, তখন আমরা গসিপ এবং কথা এবং গল্পটা বেশি করি। ঠিক সেরকম আমার তো কাউন্টার পার্ট সে, তার কাছে যখন আমি যাব তখন তো আমি আমার সোল জার্নিটাই ভুলে যাব, যে লেসেনটা লার্ন করার জন্য আমি পৃথিবীতে এসেছি। সেই কারণে বললাম এটা রেয়ার নয়, রেয়ারেস্ট। আছে নাকি? নিশ্চয়ই আছে, টুইন ফ্লেম পৃথিবীতে আছে, কিন্তু সেটা আমি যেটা বললাম, আমিও এরকম ভ্রান্ত ধারণার শিকারে। তখন বললো তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। তো টুইন ফ্লেম যে পার্টনার কিন্তু টুইন ফ্লেম না, মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, বাবা মাও টুইন ফ্লেম হতে পারে। টুইন ফ্লেম এটাও ভুল ধারণা দেওয়া হয় যে পার্টনারই টুইন ফ্লেম, একেবারেই নয়। কার্মিক সোলমেট টুইন ফ্লেম যে কেউ যে কোনো ফর্মে আসতে পারে আমাদের জীবনে। এটা আমাদের সোল ডিসাইড করে আমরা কি রূপে, কি কর্মবন্ধন নিয়ে পৃথিবীতে আসবো। এবার মেয়েটিকে যখন বললাম যে আমার রিডিংয়ে তো এটা এসেছে এবং আমি আমার রিডিং নিয়ে যথেষ্ট কনফিডেন্ট, কারণ আমি এটা বহু বছর ধরে প্র্যাকটিস করেছি এবং আমি ফিল করি। এবার তাহলে বললাম যে ঠিক আছে, এবার তাহলে আমি তাহলে হিলিং দেবো। যদি তোমার ও সত্যি সত্যি টুইন ফ্লেম হয়, রিউনিয়ন তো অনেক পরের ব্যাপার, কিন্তু আস্তে আস্তে তুমি হিল হবে। রিউনিয়ন মানে কি? তুমি সেই যে কষ্টগুলো যার জন্য তুমি আটকাতে পারছো না, যেমন কারোর হাতে কেটে গেছে, সেটা যখন হিল হবে, সেটা যখন নিরাময় হয়ে যাবে, অটোমেটিক্যালি তার কার্যক্ষমতা বেড়ে যাবে। ঠিক সেরকম রিউনিয়ন মানে ছাদনা তলায় বসে বিয়ে করা নয়, বা একই ছাদের তলায় থাকা নয়। রিউনিয়ন হওয়া মানে হিল হয়ে যাওয়া। তারা যে ইনকমপ্লিট জিনিসগুলোর জন্য এসেছে পৃথিবীতে, সেগুলো আস্তে আস্তে হিল হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি তাহলে করব। এবার বিশ্বাস করো, যখন হিলিং করা শুরু করেছি, ডিস্টেন্সেই করছি, কারণ প্রত্যেকদিন তো আসা সম্ভব নয়। মানুষ মরে গেলে যেরকম করে কাঁদে, আমি কাঁদছি ওরকম ভাবে। আমার তো সে কেউ না, তার সাথে আজকে ইমোশনালি বন্ড তাদের সাথেই হবে যাদের সাথে আমরা ইমোশনালি কানেক্টেড। তো আমার ক্লায়েন্টের সাথে তো আমি ইমোশনালি, এবং সবচেয়ে মেন ব্যাপার থাকে হিলিং এর সময়, রিডিং এর সময় এবং পিএলআর এর সময় আমরা ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাই। নাহলে হিল, রিড, পিএলআর হবে না। কেন হবে না? কারণ ধরো ডাক্তার যখন ওটিতে পেশেন্টকে তুলছে, ডাক্তার যদি নিজেই কাঁদে, সেই জন্য নিজের ফ্যামিলির কারোর অপারেশন ডাক্তার সচরাচর করে না, কারণ ইমোশনালি কানেক্টেড। তো ডাক্তার যদি নিজেই কেঁদে ফেলে, তাহলে আর সেই পেশেন্টের সে ট্রিটমেন্ট করবে কি করে? ঠিক সেরকম আমরা যখন আমাদের ফ্যামিলি মেম্বার কাউকে ট্রিট করি বা হিল করি, আমরা কিন্তু আগে কটকাট করি, আগে তার থেকে আমরা ডিস্টেন্স ক্রিয়েট করি ইমোশনালি, যাতে আমাদের কোনো কিছু এফেক্ট করবে না। আচ্ছা, বাট এই বিষয়ে আসবো, এই যে কট কাটিং এর বিষয়টা, যেটা আমি অফ ক্যামেরাও বলছিলাম। যদি আমাদের ফ্যামিলির কারোর সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু কোথাও হয় না ঝগড়া ঝামেলা, একটা মানে একদম। এমন একটা সিচুয়েশন যেখানে মানে দুজনের পক্ষেই খুব পেইনফুল, সেখানে যদি আমরা কট কাটিং করছি, তাহলে কি দুজনের প্রতি ইমোশন লেস হয়ে যাবে? মানে সেটা কিরকম হবে? কটকাটটা প্রত্যেকটা মানুষের সাথে মানুষের করা উচিত। যেমন তোমার সাথেও আমার কটকাট করা উচিত। কেন করা উচিত? অনেক সময় কি হয়, আমাদের তো ইমোশনের একটা দিক না, আমাদের ইমোশনের অনেকগুলো দিক থাকে। ভালো দিকটা হচ্ছে ভালোবাসা, সিম্প্যাথি, এমপ্যাথি, বা কারোর প্রতি করুণা হওয়া, এটা ভালো দিক ইমোশনের। খারাপ দিকটা হচ্ছে এনভি, কারোর প্রতি জেলাসি ফিল করছি, কারোর প্রতি দুঃখ, ক্ষোভ, বিদ্বেষ, রাগ, সমস্ত কিছু ইমোশনের নেগেটিভ ডার্ক সাইডটা রয়েছে। কট কাট করা মানে হচ্ছে আমাদের, মানে যেমন আমরা মানে অ্যাম্বালিকাল কর্ড দিয়ে বাচ্চার সাথে মা যুক্ত থাকে, ঠিক সেরকম ইনভিজিবল কর্ড আমাদের প্রত্যেকের সাথে যুক্ত আছে, কারণ এনার্জি লেভেলে আমরা সবাই কিন্তু ডিভাইন বিইং। তো সেই জন্য যখন কারোর প্রতি আমাদের অতিরিক্ত মোহ হয়ে যাচ্ছে, অতিরিক্ত যেমন বাচ্চা মা, যেমন আমি আমার মেয়ের সাথে প্রত্যেকদিন কটকাট করি। কেন করি? কারণ ছোট বড় হচ্ছে, ওর অনেক কিছু বিহেভিয়ার আমার পছন্দ হবে না, আমার শাসন ওর পছন্দ হবে না। কি তৈরি হচ্ছে? আমাদের কটের মধ্যে নেগেটিভিটি বা অ্যাটাচমেন্ট বা ডিটাচমেন্ট, সেটাকে আমাকে ক্লিন করতেছে। কট কাট করা মানে যেমন আমরা ফিজিক্যাল বডিকে রেগুলার শাওয়ার নিচ্ছি, আমরা সাবান কিংবা বডি ওয়াশ দিয়ে অরাটা করছি। ক্লিন করা ইয়েস, এটা অরা শুধু ক্লিন করা, অরা তো শুধু আমি আমারটা ক্লিন করলে পারবো, বাট দুজনেরই। তো না, তারও নয়। যে ইনভিজিবল কর্ড আমার নাভি থেকে তার নাভি অবধি যুক্ত রয়েছে, যেখান থেকে এনার্জি ফ্লো হচ্ছে, সেই এনার্জি
নেগেটিভ এনার্জিকে আমি কাট করে দিলাম, অটোমেটিক্যালি মানে রিলেশনশিপ ইমোশন গুলো এফেক্ট করবে না। ইয়েস, ইমোশন গুলো নেগেটিভ ইমোশন এফেক্ট করবে না, পজিটিভ আচ্ছা, ইমোশন এফেক্ট পজিটিভটা করবে। করবে। এবার যে প্রসঙ্গে কথাটা শুরু করেছিলাম, এবং ওই মেয়েটি যখন কটকাট করছে, আমার তো কোনো ইমোশন নেই, তাও আমি কাঁদছি, কারণ ওই কান্নাটা ওই মেয়েটি কাঁদছে, ওই কান্নাটা মেয়েটি কেঁদে রয়েছে এতদিন, যেটা ও প্রকাশ করেনি। আমি যখন হিলিং হয়ে গেলাম, আমি বললাম তুমি কেমন ফিল করছো? বলছে হালকা ফিল করছি, কিন্তু আমি 2 ঘন্টা ধরে টানা কেঁদে গেছি। হুম। ছাড়তে পারছে না তো, কারণ এতটাই অ্যাটাচমেন্ট, সে জানে সেটা তার একটা কাউন্টার পার্ট, কিন্তু দেখছে সে তার কার্মিক। হুম। এবার যখন ওকে দিলাম, আমি ওকে বলেইছিলাম যে কখনো কেউ যদি অ্যাঞ্জেল হিলিং করতে আসে, বা যে কোনো হিলিং সবসময়, বিশেষ করে অ্যাঞ্জেল হিলিং আমাদের হাইয়েস্ট গুডের জন্য। অ্যাঞ্জেল কিন্তু আমাদের ভৃত্য নয়, সে কিন্তু আমাদের সার্ভেন্ট নয়। মানুষ এটা খুব ভুল করে যে আমি অ্যাঞ্জেল হিলিং নিব, চাকরি পেয়ে যাব। অ্যাঞ্জেল হিলিং নেব আমি, বা যে কোনো হিলিং নেব, আমার এটা হিল হয়ে যায়। হিল তো অবশ্যই হবে, তার আগে হিলিং মানে হচ্ছে যে আবর্জনাগুলো তোমার মধ্যে জমেছিল এতদিন, সেগুলো ক্লিন করা। এবার কারুর যদি খুব মানে খাবার, ধরো বিষক্রিয়া হলো, ডাক্তার কি তাকে আগে ওষুধ দেবে না? আগে তো তাকে সেই পেটের থেকে বমি করে সেই জিনিসগুলো বার করবে। হিলিংটাও ঠিক তাই। সেই জন্য হিলিংয়ের প্রাথমিক পর্যায়ে মানুষ উইক হয়, মানুষের শরীর খারাপ হয়, ইমোশনালি ড্রেন আউট হয়, কান্না হয়। সেই জন্য আমি বলি হিলিং নিতে গেলে প্রস্তুত থাকো। যদি তোমার এগুলো তুমি স্বীকার করতে পারো, তারপরে তুমি হিল হবে। তারপরে আস্তে আস্তে মেয়েটি যখন বেটার ফিল করলো, আস্তে আস্তে তার সাথে ডিট্যাচ হয়ে গেল, এবং খুব ভালোভাবে হলো। যেটা খুব ঝগড়াঝাটি, অশান্তি মানে মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটা কিন্তু শান্তিপূর্ণভাবে ডিট্যাচ হয়ে গেল। আমি বললাম মানে ও তখন নিজেই ফিল করলো, হ্যাঁ সত্যি সত্যি হিলিং বলে কিছু হয়। বা অ্যাঞ্জেল তো আর এসে আমাদের সামনে দেখা দেবে না, কারণ তিনি তো হচ্ছে একজন ডিভাইন বিইং, সে লাইট ফর্মে আমাদের মধ্যে থাকে। তাকে যখনই আমরা প্রার্থনা করি, কল করি, তখন তিনি আমাদের সাহায্য করে। এবার সাহায্যটা আমাদের মন মতো না হলেই আমরা ভাবি যে বোধহয় তিনি নেই। তো এটা একটা খুব ভালো এক্সাম্পল যে তিনি নিজেই বুঝতে পেরেছেন, এক তো তিনি টুইন ফ্লেম জার্নিতে নেই, কিন্তু সেই কার্মিককে সে লেট গো করতে পারছিল না, হয়েছে। এবং এরকমও হয় যে চাকরি বাকরির ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে কেউ হিল করলো, দেখা গেল তার সেই চাকরিটাই চলে গেল। এরকম হয়, এরকম বহু ক্লায়েন্টের সাথে হয়েছে, সেই চাকরিটাই চলে গেল। এবার প্রথমে তো আমাকে তো খারাপ কথা কেউ তো আর, দেখো যারা ভদ্র তারা খারাপ কথা বলবে না, কিন্তু আমি তো বুঝতে পারছি সে কষ্টে রয়েছে, যে আমি পয়সা দিয়ে আমি হিলিংটা নিলাম, আমার চাকরিটা চলে গেল। আমি সেই জন্য আগেই বলি, প্রস্তুত যদি থাকো যে তোমার বেটারমেন্টের জন্য কিছু হবে, তাহলে ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করে। মানুষ ট্রান্সফরমেশনটাকেই অ্যাকসেপ্ট করতে পারে না, মানুষ চেঞ্জটাকে মানে ওই জন্য ওই তোমাকে চাকরিটা বললাম চলে যাওয়ার জন্য ভালো ছিল। কেন ভালো ছিল, কারণ অনেক ভালো জব সে পেয়েছে। তারপরে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওহ! গিয়ে সে পেয়েছে, এবং সেটা খুব ভালো, মানে বলতে গেলে ডবল হয়ে গেছে তার স্যালারি। বাহ! তখন সে আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে। বাট তার আগে তো আমি তো কারো থ্যাংক ইউ বা ইয়ে করার জন্য বসিনি। আমি আমার কাজটা খুব সততার সাথে, খুব অনেস্টির সাথে করি। এই জন্য বললাম যে হিলিং সবসময় আমাদের হাইয়েস্ট গুডের জন্য হয়। কেউ যদি বলে আমি ওই অভীষ্ট, আমি স্পেল কাস্টার নই, তাহলে তোমরা যারা তোমাকে অভীষ্টটা পাইয়ে দেবে, যারা স্পেল কাস্টিং করে, তাদের কাছে যাও। তারা তুমি যেটা চাইছো সেটাই করবে। বাট অ্যাঞ্জেল আমি যেটা চাইছি সেটা কখনো করে না, নেভার। এটা যদি যেটা কেউ আমার বলে জন্য থাকে, ভালো সেটাই ইয়েস, হবে। যেটা যেমন মায়ের মতন। আজকে ধরো বাচ্চার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে, হুম। মাকে বললো, এবার বাচ্চাটা সেদিনকে হেলথ কন্ডিশন ভালো না, মা শত কাঁদলেও বাচ্চাকে দেবে না, কারণ মা তার ওয়েল উইশার, অ্যাঞ্জেলও আমাদের ওয়েল উইশার, সে জানে কোনটা আমাদের হাইয়েস্ট গুডের জন্য ভালো। ওই ছেলেটি কিন্তু তার জন্য 2 বছরের জন্য ভালো ছিল, বাট লাইফ লং সে তার জন্য ভালো না, ডিসকানেক্ট করে দেবে পুরো। তো এটা খুব মানে একদম জ্বলন্ত উদাহরণ, যেটাতে আমরা বুঝতে পারি যে তিনি সবসময় আমাদের প্রোটেকশন, তিনি সবসময় আছেন। আচ্ছা, আমি শুনেছি যে 15 জন বোধহয় অ্যাঞ্জেল রয়েছেন তার এবং বেশিও আছে। তার বেশি, এবং আর্কেঞ্জেল আছে। সব আর্কেঞ্জেলদের হুম। মধ্যে বা সব এঞ্জেলদের মধ্যে সবথেকে বেশি পাওয়ারফুল কে বা কারা? দেখো ওটা ওভাবে বলা যায় না। যেমন আমরা যদি বলি আমাদের ফ্যামিলিতে, যেমন ছোটবেলায় যখন আমাকে বা হুম। তোমাকেও নিশ্চয়ই কোশ্চেন করেছে কাকে বেশি ভালোবাসো, হুম। আমরা কিন্তু বলতাম আমি তো বলতে পারতাম না, কারণ বাবা মা দুজনকে সমান ভালোবাসি। ঠিক সেরকম, যেরকম আমাদের স্কুলে, ধরো যদি আমাদের ইউনিভার্সটা একটা মানে এই পুরো পৃথিবীটা যদি একটা স্কুল হয়, তাহলে তারা হায়ার রেলমের থেকে আসেন। তো এক একজনের ফাংশন এক এক রকম থাকে। যেমন আর্কেঞ্জেল মাইকেল আমাদের, যেটাকে আমরা সেনাপতি বলি, বা তিনি আমাদের প্রোটেকশন দেন। ঠিক সেরকম রাফায়েল আমাদের, তিনি আমাদের হিলিং দেন, তিনি আমাদের কেরিয়ারে দেখেন। ঠিক সেরকম উচ্চ স্তরে এনারা হচ্ছেন আর্কেঞ্জেল। বাট তারপরেও আছে সেরাফিম, আছে চেরুবিম আছে, সেখানে আছে ডমিনেন্স বলে একজন গোষ্ঠী আছে। তারা হচ্ছে যারা অ্যাডভান্স হিলিং থেরাপি করেন, বা যেটা আমি করি, যারা অ্যাডভান্স হিলিং শিখেছেন, তারা আর্কেঞ্জেল নয়, তারা আরও হায়ার রেলমের সাথে যুক্ত। তাদের কাছে আমরা প্রার্থনা করি, তাদের কিছু প্রসেস আছে। তারা মানে সর্বোচ্চ ভালোর জন্য, সামাজিক কোনো ভালোর জন্য, কোনো কল্যাণের জন্য তারা কিন্তু সবসময় আমাদের সাথে থাকেন। শুধু সেই লেভেলে সেই বিশ্বাস এবং ভরসা নিয়ে তাদের ডাকতে হয়। ঠিক সেরকম কোনো অ্যাঞ্জেল ছোট বা কোনো অ্যাঞ্জেল বড় নয়। সেরকম অ্যাঞ্জেল আছেন বিভিন্ন রকম, যারা পাস্ট লাইফেরও আমাদের থেকে হিল করতে সাহায্য করে। এবার আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমরা কি চাইছি, আমাদের পারপাসটা কি, সেই পারপাস অনুযায়ী তাকে আমরা প্রার্থনা করব, তিনি আমাদের সাহায্য করবেন। আচ্ছা,
অ্যাঞ্জেলদের নিয়েই যখন কথা হচ্ছে, একটু মজার রাউন্ডে যাই। একরকম গল্প আমরা শুনছি। তো সেক্ষেত্রে আম আপনার কাছে দেখছি অ্যাঞ্জেল কার্ড হুম, হুম, রয়েছে। তো আমার কিছু প্রশ্ন আছে, আমি কি করতে ওকে, পারি? একদম, একদম। হ্যাঁ। তো অ্যাস্ট্রোবুকের হোস্ট হিসাবে প্রীতি কেমন? ওকে। অ্যাস্ট্রো বুকের হোস্ট হিসাবে প্রীতি কেমন? ওকে, কোশ্চেন অ্যাঞ্জেল প্লিজ গিভ মি দ্য রাইট আনসার। আমি সিঙ্গেল কার্ড নিই না, আমি সবসময় যতক্ষণ না আমার ইয়েস, ইয়েস, অ্যাস্ট্রো, কারণ প্রথমে বলেছে গেট মোর ইনফরমেশন। হ্যাঁ, গেট মোর ইনফরমেশন। হুম। সেই জন্য আমি আর একটা কার্ড নিলাম। ইয়েস, তুমি খুব ভালো হোস্ট হিসাবে, ভীষণ ভালো। আমি থার্ড কার্ড নেব, টেক অ্যাকশন। তোমাকে আরো ভালো বেটার অ্যাকশন নিতে হবে, যাতে আরো বেটারমেন্টের জন্য তুমি যেটা করছো একদম ঠিকভাবে চলেছো, বাট বেটারমেন্টের জন্য তোমাকে আরো অ্যাকশন নিতে হবে। নো নিড টু ওয়ারি, একদম ঠিকভাবে, মানে কনফার্মেশন। এই অ্যান্সার তো চলে আসে, বাট আমি কনফার্মেশন কার্ড 2-3টে নিই, যাতে আমার মনে বা ক্লায়েন্টের মনে কোনো ডাউট না থাকে। ওকে, অপরচুনিটি, বটমে অপরচুনিটি, ব্যাস। আর কিছু জানা নেই অ্যাস্ট্রোবুক নিয়ে, একদম। সেকেন্ড কোশ্চেন করতে পারো। অ্যাস্ট্রোবুকের ফিউচার কেমন? ওকে, ফিউচার কেমন? ইস অ্যাঞ্জেল, দেখাও, wait করো। স্ট্রোকের ফিউচার কেমন? স্ট্রোক দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। যা আজকে রয়েছে সিচুয়েশন, যদি কোনো অবস্ট্রিকাল এসেও থাকে, সেটা আরো দিন দিন ইমপ্রুভমেন্টের দিকে যাবে। ইফ ইউ বিলিভ, তখনই সম্ভব যখন তুমি বিলিভ করবে যে আরো ভালো হবে। কারণ আমরা ভালো হলেও না, কোথাও আমাদের ডাউট চলে আসে। তো অ্যাঞ্জেল এই মুহূর্তে এটাই বলছে, কোনো রকম ডাউট রেখো না, খুব ভালোভাবে এগোচ্ছে, ভবিষ্যতে আরো। এই তো, আর কি চাই? আস্ক ইউর অ্যাঞ্জেল। যদি তুমি অ্যাঞ্জেলের কাছে প্রার্থনা করো, সাহায্য চাও, অ্যাঞ্জেল সবসময় তোমার সাথে, বা অ্যাস্ট্রোবুকের সংক্রান্ত রিকনসিডার, একদম খুব খুব ভালো। এবার দেখিনি বটমে কি এসছে, রিকভারি। যদি কোনো রকমের মানে সমস্যা বা অবস্ট্রিকালের ফেস করে থাকো এই মুহূর্তে অ্যাস্ট্রোবুককে নিয়ে, দেন সেটা রিকভারি হবে। অ্যাঞ্জেল সেটাই কনফার্ম করে দিল। যাক। এবার আমার নেক্সট কোয়েশ্চেন, আমার জন্য কি গাইডেন্স দিচ্ছেন? মানে অ্যাজ এ হিউম্যান বিং তোমার জন্য কি আমার গাইডেন্স জন্য এই দিচ্ছে? মুহূর্তে কি গাইডেন্স Okay. রয়েছে? প্রীতির জন্য এই মুহূর্তে কি গাইডেন্স আসছে? কোন ইনফরমেশনটা প্রীতির এই মুহূর্তে জানা প্রয়োজন, বা কি গাইডেন্স তুমি দিচ্ছ অ্যাঞ্জেল? প্লিজ এই কার্ডের মাধ্যমে বলো। There is something better. You know there is something better and it's up to you. তোমার মনে যেটা নিয়ে দ্বিধা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, সেটা নো নিড টু ওয়ারি, একদম চিন্তা করো না এটা নিয়ে। গেট মোর ইনফরমেশন। তুমি কোনো কিছু নিয়ে এই মুহূর্তে খুব ডাউট রয়েছো, বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে তোমার রয়েছো, সেটা যে কোনো কেরিয়ার হতে পারে, হেলথ হতে পারে, রিলেশনশিপ হতে পারে। তো সেক্ষেত্রে বলেছে বেটার আরও কিছু তোমার কাছে আসবে, এবং সেটা তোমার ওপরে ডিপেন্ড করছে, সেই তুমি বেটার জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে কিনা। এবং হ্যাঁ, পিসফুল রেজলিউশন, সমস্ত কিছু শান্তিপূর্ণভাবেই তোমার কিন্তু সমাধানের দিকে এগোবে। রিকভারি, সেকেন্ড দেখো এই রিকভারি কার্ডটা এখনো এসছে। যদি কোনো রকমের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েও যাও, রিকভারি, হেলথ রিকভারি, মানি রিকভারি, রিলেশনশিপ রিকভারি, এবার সেটা ডিপেন্ড করছে তোমারই, সাবটিউ তোমার ওপরে ডিপেন্ড করছে। বাট ভীষণ ভালো গাইডেন্স এসছে, তুমি ঠিক জায়গাতেই রয়েছে, শুধু প্রসেসটার উপরে ফেথ রাখো। বাহ, থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব ভালো লাগলো। আর কার্ড সাফেল করতে অ্যাঞ্জেল কার্ড, এই যে অ্যাঞ্জেলের সাথে যে সত্যি কানেক্টেড হওয়া যায়, যখন ধরো আমি এরকমও দেখেছি আমার আজকে হেলথটা খুব খারাপ যাচ্ছে বা ভালো লাগছে না, মুডটাও, কারণ আমরা সবাই হিউম্যান বিং,
যদি কোনো পজিটিভ রিডিং আমার কাছে আসে আমার অটোমেটিক্যালি আমি সুস্থ হয়ে গেলাম। সে তো আমার পরিচিত কেউ না, হ্যাঁ। কিন্তু ওই এনার্জি, যেমন আজকে Energy 3টে flow হয়। কোশ্চেন করেছি, 3টে কোশ্চেনের সাথে সাথে কিন্তু আমি সেই এনার্জিটা ফিল করছি, আমার ভীষণ ভালো লাগছে। তো এই যে ভালো লাগা, মুড সুইং শুধু নয়, মানে ভালো এনার্জি রিসিভ করলে আমরা ভালো লাগে, খারাপ এনার্জি রিসিভ করলে আমরা খারাপ, মানে খারাপটা লাগে সাময়িক, বাট যেহেতু অ্যান্সারটা ভীষণ পজিটিভ এসছে 3টেই, আমিও খুব ভালো ফিল করছি। থ্যাংক ইউ তোমাকে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকে আরেকবার জানাই, কারণ হ্যাঁ। তোমার মাধ্যমে আজকে যারা যারা এই পডকাস্টটি দেখবে কোনো না কোনোভাবে তারা উপকৃত হবে। কারণ আমি প্রথমেই অ্যাঞ্জেলের কাছে প্রেয়ার করেই বসেছিলাম, যারা যারা সে বিশ্বাস করুক বা না করুক, কিন্তু এনার্জি, যে এনার্জিটা এখন এখানে ক্রিয়েট হয়েছে, সেই এনার্জির ভাইবটা, গুড ভাইবটা তাদের সবার কাছে যাবে, সবার জীবন মঙ্গলময় হবে। খুব ভালো লাগলো এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আপনারা প্রীতিকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গেস্টের সাথে যোগাযোগ করতে বা প্রীতির সাথে যোগাযোগ করতে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন।